SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি সয়াবিন কারি রেসিপি নিয়ে। গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। সয়াবিনগুলোর মধ্যে জল ঢুকে গিয়েছে, দেখুন। এবার তুলে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটো কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেঁতো করা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। ভালোভাবে মশলাটি কষে নেব যাতে গ্রেভিটি খুব সুন্দর হয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে মশলা ধোয়া জলটি দিয়ে ভালো করে আবারও একটু কষে নেব একসঙ্গে। টমেটোগুলো সব গলে গিয়েছে, ভালো করে আবারও কিছুক্ষণ একটু কষে নেব যাতে গ্রেভিটি খুব সুন্দরভাবে কষা হয়। মশলা দিয়ে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটির দানা, এতে দেখতে খেতে ভালোই লাগবে। মশলাটি কষা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা পরিষ্কার জলে ধুয়ে নিংড়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এই সয়াবিনটি ঝোল মশলা সবই টেনে নিতে পারবে। রসগোল্লা যেমন রস টেনে নিতে পারে সেরকম। সয়াবিনটাতে শক্ত ভাব বা এক্সট্রা গন্ধ কিছুই থাকবে না। এই রকম ধরনের সয়াবিন আমি বেছে নিয়েছি সয়াবিন কারি রেসিপিটির জন্যে। এতে সয়াবিন কারিটি খুব সুন্দর খেতে হবে। সয়াবিনটি ভালো করে গ্রেভির সঙ্গে কষে নিয়ে দিয়ে দিলাম হালকা উষ্ণ একটু গরম জল। ভালোভাবে একটু নেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর 2টি কাঁচা লঙ্কা চেরা। কিছুক্ষণের জন্য কারিটিকে ফুটতে দেব যাতে ঝোল মশলা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ঝোলটি গাঢ় হয়ে এসেছে, আপনারা চাইলে আরও গাঢ় করে নিতে পারবেন। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে ফেলব। গরম গরম সয়াবিন কারি, গন্ধ যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। এমন সয়াবিন কারি রেসিপি বাড়িতে থাকলে কেউ আর সয়াবিন খেতে অপছন্দ করবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই।